ছোট্ট একটা মসজিদ, রহস্যময়, অলৌকিকতায় ভরা। এই মসজিদটি নাকি এক রাতে জিনেরা তৈরি করেছে। 4-5 পুরুষ কাটি গেছে কেউ বলতে পারেন। আসলে এক রাতে কি তৈরি হওয়া সম্ভব? এটা আপনি বিশ্বাস করেন? এটি তো আমার একদম বাস্তব কথা বা একদম বাস্তব। নাবিরপাড়া মসজিদ নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে। আমার পিছনেই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি 3 গম্বুজ বিশিষ্ট এক কাতারের সেই ঐতিহ্যবাহী নাবিরপাড়া মসজিদ, যেটি কিনা শত শত বছরের পুরনো। এই নাবিরপাড়া মসজিদ নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, যেমন এই মসজিদটি নাকি এক রাতে তৈরি হয়েছিল। আসলে এটার সত্যতা কতটুকু সেটা আমি জানি না। এখানকার লোকজনের সাথে কথা বলবো এবং ইতিহাস নিয়ে পুরো বিশ্লেষণ করব। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য পুরনো স্থাপনা। কোনোটির ইতিহাস লেখা আছে বইয়ের পাতায়, আবার কোনো স্থাপনার ইতিহাস বেঁচে আছে মানুষের মুখে মুখে। তেমনই এক রহস্যময় স্থাপনা নাটোরের লালপুরের নাবিরপাড়া মসজিদ। স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত আছে এক আশ্চর্য জনশ্রুতি। এই মসজিদ নাকি তৈরি হয়েছিল মাত্র এক রাতের মধ্যে। কিন্তু সত্যিই কি এক রাতেই তৈরি হয়েছে এই মসজিদ, নাকি এর পেছনে রয়েছে কোনো হারিয়ে যাওয়া ইতিহাস? নাবিরপাড়া মসজিদকে ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে বহুদিন ধরেই নানা গল্প প্রচলিত রয়েছে। বয়স্ক মানুষদের কাছ থেকে শোনা যায় এক সময় এই জায়গায় অনেকটাই নিরিবিলি ছিল, আর সে সময় থেকেই মসজিদটিকে ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল ও রহস্য। সবচেয়ে বেশি আলোচিত গল্পটি হলো মসজিদটি নাকি এক রাতের মধ্যেই তৈরি হয়ে যায়। জনশ্রুতি অনুযায়ী দিনের বেলায় এখানে মসজিদ নির্মাণের চিহ্ন দেখা যায়নি, কিন্তু পরের দিন সকালে স্থানীয় মানুষ এসে দেখতে পান সেখানে দাঁড়িয়ে আছে একটি মসজিদ। এই গল্পটা কতটা সত্যি আর কতটা লোককথা তা নিশ্চিত প্রমাণ পাওয়া কঠিন। তবে একটি বিষয় নিশ্চিত, এমন গল্পই একটি স্থাপনাকে ঘিরে মানুষের কৌতূহলকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখে। কাকু, এই যে নাবিরপাড়ার যে মসজিদটা, সেটি নাকি এক রাতে তৈরি হয়েছে, এটা আসলে কতটুকু সত্য? একদম সঠিক। সঠিক বলছেন? হ্যাঁ, একদম সঠিক। আচ্ছা কাকু, আপনি কি বলছেন? একদম বাস্তব কথা বা একদম আমরা বাস্তব। বুঝতে পারবো না, বহুদিন আগে হয়েছে। এটি আমরাও বুঝতে পারবো না। তবে শরীর ময়মরে বেচতে না, এই মসজিদ আর এই গাং একই দিনে, কোন গান? এই ও, এই দুটা বেশ একই দিনে হওয়া। আরেকটা মসজিদটি বলে এক রাতে তৈরি হয়েছে মসজিদটি, এটা আসলে কতটুকু সত্য? এটি আমরা বলতে পারি 4-5 পুরুষ কাটি গেছে কেউ বলতে পারেন। আসলে এক রাতে কি তৈরি হওয়া সম্ভব? এটা আপনি বিশ্বাস করেন? এটি তো আমার সম্ভব না, যেহেতু আগে সম্রাট বাবুরের আমলে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা তৈরি করছে বা একটা মানুষ সৃষ্টি না আসে সেই কাজটা করছে। হ্যাঁ, এটা তো আসলে ওই মুঘল আমলেই তৈরি। ওই বাওড়ার যে মসজিদটা আর এটা একই প্যাটার্নে তৈরি, একই স্টাইলে তৈরি, একই সেই সময়ে তৈরি। হ্যাঁ, এটা অনেকেই প্রচার করে যে এই মসজিদটা নাকি এক রাতে অলৌকিক ভাবে তৈরি হয়েছে। আসলে এটা আপনি কি মনে করেন সত্য? না, এটি তো আমারও সে ধারণা হয় না। আগে তো মানুষ আসেনি তো, এটি সরকি ঢালায় এত কম রাস্তা খায় না। এটা করা হয়েছিল শুনতাম, আগে থাকে না, মাঝে সব করে যাচ্ছে, তার বাদেও সব আবার উপরে ওই সব কাজ কিছু করা হয়েছে। এই হচ্ছে নাবিরপাড়া মসজিদের ভিতরের অংশ। এক কাতার বিশিষ্ট 3 গম্বুজ রয়েছে, এই যে 3টি গম্বুজ উপরে, এই যে গম্বুজ, আর এক কাতার বিশিষ্ট। এখানে 15 থেকে 20 জন লোক নামাজ পড়তে পারে। সেই সম্রাট শায়েস্তা খানের আমলে তৈরি সম্ভবত। আসলে সঠিক ইতিহাস এই মসজিদের কোথাও আপনি পাবেন না। তারপরে আনুমানিক এটা মুঘল আমলেই তৈরি হয়েছিল। পুরোটা আমাদেরকে একটু ভালোভাবে দেখায়, চলুন। এই যে গম্বুজের উপরের অংশ, এই মসজিদটি কিন্তু পরবর্তীতে সংস্কার করা হয়েছিল। এই যে এই উপরের যে প্লাস্টার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পরবর্তীতে সংস্কার করে এমন করা হয়েছিল। তাছাড়া এটি সম্পূর্ণ চুন সুরকি দ্বারা আচ্ছাদিত। এগুলো পরবর্তী সংস্করণ রং করা হয়েছিল। ইতিহাসের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি, লোকমুখে প্রচলিত কোনো গল্প আর প্রমাণিত ইতিহাস এক জিনিস নয়। তাই নাবিরপাড়া মসজিদ এক রাতে তৈরি হয়েছিল এটিকে নিশ্চিত
ঐতিহাসিক তথ্য না বলে স্থানীয় জনশ্রুতি হিসেবে দেখা উচিত। তবে প্রশ্ন থেকেই যায়, এই মসজিদের প্রকৃত নির্মাণকাল কত, কারা এটি নির্মাণ করেছিলেন, কোন উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই স্থাপনা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রয়োজন পুরনো নথি, শিলালিপি, স্থানীয় ইতিহাস এবং গবেষণা। মসজিদটির গঠন, স্থাপত্যশৈলী বাওড়া মসজিদের সাথে সামঞ্জস্যপূর্ণ। একই রকম দেখতে দুটোই। এর আগে আমি বাওড়া মসজিদের ভিডিও করেছি, দেখে আসতে পারেন আপনারা সেই ভিডিও। দুটি মসজিদের সঠিক কোনো ইতিহাস কোথাও লিপিবদ্ধ নেই, তবে এর গঠন ও ইট পাথর নির্মাণশৈলী দেখে অনুমান করা যায় এটি মুঘল আমলে 1700 শতাব্দীর প্রথমার্ধে বাংলার শাসনকর্তা সুবাদার শায়েস্তা খানের আমলে নির্মিত। আর এটাই সত্য বলে মনে করা হচ্ছে। মসজিদটি পরবর্তীতে আধুনিক করা হয়েছে প্লাস্টার ও রং করে। লালপুর উপজেলার সবচেয়ে প্রাচীন পুরনো মসজিদ হচ্ছে এই নাবিরপাড়া মসজিদ ও বাওড়া মসজিদ। এই মসজিদকে আধুনিকতার ছোঁয়া দিয়ে সেই পুরনো ইতিহাসকে ঢেকে দেওয়া হয়েছে। আসলে এই চুন সুরকির সেই আসল গাঁথনিটা থাকলে এর ঐতিহাসিক গুরুত্ব থাকতো। যদিও এটা সংরক্ষণ করা হয়েছে, এটিও একটি ভালো উদ্যোগ, কিন্তু সে চুন সুরকির গাঁথনিটা থাকলে আরও বেশি আকর্ষণীয় লাগতো বলে আমি মনে করছি। এখানে এই মসজিদটি, এই যে দেখুন, সেম ওই বাওড়ার যে একটা মসজিদ দেখিয়েছিলাম ওইটা আর এটা একেবারে সেম, একই নকশা, একই ডিজাইন, একই প্যাটার্নে তৈরি। বন্ধুরা, আপনারা এই নাবিরপাড়া মসজিদটি ঘুরে দেখে আসতে পারেন।